মানে ফিল্ম মাঝে হঠাৎ করে আজকে আমরা একটা বিয়ে বাড়িতে চলে এসেছি, যেখানে যার নাম হচ্ছে শ্রীতমা আর প্রবীণের বিয়ে হবে, সেখানে এসেছি। তো বাইরেটা কিন্তু অন্যরকম। এটা আমাদের গল্প, এটা আমাদের গল্প। আচ্ছা, মানে এই ছবিটার প্রমোশন হচ্ছে ওই বা অসাধারণ। মানে ভেতরে একটা বিয়ে বাড়ির সেট ফেলা হয়েছে, সেখানে আজকে প্রিমিয়ার হবে, গ্র্যান্ড প্রিমিয়ার। এটা আমাদের গল্প। প্রথমে ছিল এটা আমার গল্প, কেটে করা হয়েছে এটা আমাদের গল্প। পরিচালনা মানসী সিনহা। বাদ বাকিটা আমরা ভেতর গিয়ে দেখবো। প্লিজ আসুন ভেতরে দেখি। মানে ঘেমে নেই আমাদের গল্প, একেবারে আমাদের গল্প। আমাদের গল্প মানে আমার কন্যা দেয়, জানো তো? ওরে বাবা রে, কন্যা আসেনি এখনো, ওদিকে বর এসে বসে আছে। কি যে আমার হবে, মানে ভীষণ বাজে কোনে পক্ষ আমি একেবারে। তো এই প্রেমের গল্প হঠাৎ মাথায় আসলো তোমার? কেন, আমার 50 পেরিয়ে গেছে, তাই বলে প্রেম? আমার জীবনে প্রেম আসছে এখনো। আমার বয়সী লোকজনেদের প্রেম নিয়ে আমি খুব চিন্তিত। ওকে, এইবার পরিচালনা প্রথমবার তোমার, কি হলো, মানে কিরকম লাগলো? কি আর হলো, কিরকম গোলেমালে সব হয়ে গেল। আর বন্ধু বান্ধবরা সবাই মিলে হই হই করে হয়ে গেল ব্যাপারটা আর কি। হয়ে গেল। এটা তুমি প্রথমেই বারবার বলছিলে আর কি, কথার মাঝখানে দেখো শেষে গিয়ে আসছে যে গরমটা প্রচণ্ড পড়েছে। মানে তার মধ্যে এই যে আমাদের গল্প আর আমার গল্প, ডিফারেন্সটা কি ছিল? কি আমার গল্প তার থেকে আমাদের গল্প? আমার মনে হচ্ছে এটা কনসিয়াসলি করেছে যাতে লোকে এই প্রশ্নটা তোলে। এটা চাইলে শুধু আমার গল্প হতে পারে, আর অন্য মানুষটা যদি চায় সেটা আমাদের গল্প হতে পারে। আর হচ্ছে যে সবাই বলে যে কোনো ছবির সময় যে এই ছবিটা না একটু অন্যরকম, সবাই বলি আমরা এই ছবিটা যারা হাটকে, এই ছবির ক্ষেত্রে কোন কি পয়েন্টসটা মনে হয় একদম হাটকে? এই 60 বছর পেরিয়ে যাওয়ার পরে প্রেমের ব্যাপারটা একদম প্রচণ্ডভাবে নতুন। এবং এরা স্পেশালি এই শর্মা তো নাছোড়বান্দা কত রকমভাবে জ্বালিয়েছে। আর অপরাজিতার চরিত্রটা ও সব সময় ভেবে এসছে যে বাড়ির লোক কি বলবে, সমাজ কি বলবে। এর কাছে হচ্ছে তোমার জীবনটা তোমার না, সমাজ তোমায় তো বাঁচিয়ে রাখেনি। তোমার জীবনটা যদি বাঁচতে হয়, আমি সমাজ কি বলবে ভেবে আমি কেন কষ্টে থাকবো? এটা খুব সিম্পল। প্রেম নিয়ে দুটো কথা যদি বলে দাও দর্শকদের, আর ছবিটা একটু দেখতে বলো প্লিজ। আর প্রেম নিয়ে কি বলি, যতদিন প্রেম আছে ততদিন জীবন আছে। সেটা সবসময় যে মানুষের প্রতি প্রেম তা না, সেটা বেড়াতে যাওয়াটাও প্রেমের হতে পারে, গল্প বই পাওয়াটা প্রেমের হতে পারে। যেটা ভালো লাগে, যে কাজটা আমরা করি সেটার প্রতি ভালোবাসাটা থাকলে জীবন চলে। ছবিটা একটু হ্যাঁ, ছবি তো দেখার জন্য রিলিজ করেছে। আর এই গরমের মধ্যে বাড়িতে বসে থেকে কি করবেন, হলে চলে আসুন। এটা আমাদের গল্প শুনলেই মনে হয় না ওই দেখবে আমারটা কেটে আমাদের করা আছে। আমার মনে হয় আমরা সবাইকে দেখতে পাবো। আসলে জানো তো, আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, ভালোবাসাটাও কীরকম জানি ফেক হয়ে গেছে, মানে সেটাও খুব ভার্চুয়াল হয়ে গেছে। তাই সত্যি প্রেমের স্বাদ, ভালোবাসার স্বাদ, রিয়ালিটির স্বাদ পেতে হলে এটা আমাদের গল্প দেখতে হবে। এই যে প্রেম নিয়ে এত কথা, এবার প্রেম এখনকার যে প্রেম যে পাল্টে যাচ্ছে, তার সঙ্গে এই ছবির সঙ্গে কোনো রিলেশন রয়েছে? সেটা নেই, নিউ জেনারেশন আছে। আমি এটা বলবো যে নিউ জেনারেশন যেমন ভার্চুয়াল প্রেমে বিশ্বাস করে, আমি কিন্তু নিউ জেনারেশনের মধ্যেও অনেককে দেখেছি যারা এখনও কবিতা পড়ে। তাই কবিতা এখনও আছে, প্রেম এখনও আছে, ফুল নিবেদনও এখনও আছে। আমার মনে হয় যে ইট ইজ গোয়িং টু রক। সবাইকে একটু শুধু বলে দাও যে আমি শুধু বলবো অপুদা অপাদির জুটি দেখার মতো জুটি, সেখানে আমরাও আছি, কেন কম যাব। দেবদূত আছে, আমি আছি, তারিন আছে, খরাজদা আছে, আরও অনেকে আছে। নিউ জেনারেশনের মধ্যে আর্য আছে, এবং আরও আমরা সবাই খুব খেটে একটা সিনেমা তৈরি করেছি। প্লিজ হলে এসে দেখুন। আপনারা দেখলে তবেই প্রাইম টাইম পাবে, এবং এই প্রথম উইকটা তো সবাই পায়, সেকেন্ড উইকটা পাওয়াটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর আস। প্রেম মিষ্টি হওয়ার খুব প্রয়োজন। অ্যাকচুয়ালি আমরা এত বেশি চাহিদাতে অভ্যস্ত হয়ে গেছি যে অনেক সময়ই প্রেমটা খুব তিক্ততায় পরিণত হয়। আমার মতো কেন হলো না, কিন্তু ত্যাগের মধ্যেও একটা প্রেম আছে, সেটাও খুব মিষ্টি। তো এখানে সেটাই দেখানো হয়েছে যে প্রেম কতটা মিষ্টি হতে পারে, এবং একটা সময় পরে মানুষের যখন ক্ষুদ্র চাওয়া পাওয়াগুলো শেষ হয়ে যায়, তখন তো আর মানে বড় কিছু এটা হবে ওটা হবে এসব তো মানুষের আশা থাকে না। তখন মানুষের আশা থাকে কি, আমি একটু ভালো থাকবো, আমাকে যেন সবাই ভালোবাসে। একটা সময়ের পরে মানুষের এইটুকুই চাহিদা থাকে, আমার তো সব কর্তব্যই করলাম, আমাকে যেন সবাই ভালোবাসে। সে নতুন করে প্রেম করে তখন খুব অসহ্য লাগছিল, খুব গরম লাগছিল, এত গরম ছিল। যে গরমের মধ্যে আমরা শুটিংটা করেছি, সেই গরমের মধ্যে আমাদের খুব কষ্ট হয়েছে শুটিংটা করতে। সুতরাং প্রেম করে একদম এনজয় করিনি।
কোনো শর্ত হয় না। প্রেম সবসময় নিঃশর্ত ভালোবাসাই হচ্ছে আমার কাছে প্রেম। আর প্রেমের বয়স তো যেহেতু হয় না, আমাদের গল্পটাই সেটা বয়সে, মানে যেটা আমাদের ক্রাইটেরিয়া ঠিক করে আমাদের সমাজে, এই বয়সের মানুষরাই প্রেম করতে পারে, এরপরে প্রেমে পড়া বারণ। তো সেইটা নিয়েই আমাদের গল্প, এটা আমাদের গল্প। কলকাতাকে আমার কখনোই খুব দূরের কোনো দেশ, অপরিচিত দেশ মনে হয় না। কলকাতা আমার আসলে প্রাণের শহর, কারণ প্রতি বছরই কলকাতায় আসা হয়। কলকাতায় না এলে মনে হয় কী যেন করিনি সেই বছর। তো প্রতি বছরই কলকাতা আসা আমার খুব ভালোবাসার একটি জায়গা, কারণ এখানকার সব কিছু আমার খুব পছন্দ। একই তো সবই প্রায় একই রকম, বাংলা ভাষায় কথা বলি আমরা এই যা। আর এক্সপিরিয়েন্স চমৎকার, কারণ যেই টিমের সাথে কাজ করেছি অল আর ভেরি প্রফেশনাল অ্যান্ড সবাই অনেক গুণী শিল্পী, এবং মানসীদি নিজেও অনেক স্বনামধন্য একজন শিল্পী। উনি শিল্পী, এবং আমি বলবো যে ভবিষ্যতে সবাই হয়তো বলবেন যে উনি নির্মাতা, কারণ তিনি অনেক চমৎকার করে শুটিংটি করেছেন। আমাদের একবারও মনে হয়নি যে তিনি প্রথম ডিরেকশন দিচ্ছেন। সেলিং পয়েন্ট কি, যদি এরকমভাবে তোমায় জিজ্ঞেস করি ব্যবসার দিক থেকে? সেলিং পয়েন্ট আমাদের গল্প, আপনাদের গল্প তো আমাদের গল্প, তাহলে পরে ওটাই তো সেলিং পয়েন্ট। আপনাদের গল্পের থেকে আর বড় সেলিং পয়েন্ট কী হতে পারে? একদম। আর এই সমাজে এই যে প্রেম নিয়ে আবার গল্প তৈরি করা হলো, প্রেমের গল্প যতদূর যা শুনতে পাচ্ছি কানাঘুষো, একটা বয়সকালে প্রেমের গল্প। প্রেম নিয়ে কিছু বলার আছে তোমার? হ্যাঁ বলো। এখন তো প্রেমের বেশ, মৃত্যুর আগের দিন পর্যন্ত প্রেম, মৃত্যুর পরেও প্রেম। প্রেম ছাড়া মৃত্যুও হয় না, প্রেম ছাড়া জীবনও হয় না। অসাধারণ। আর তোমার নিজের ছবি পরিচালনার কথা মাথায় আসে কখনো? আসলে বড় বাদ দিয়ে দিই, কারণ পারবো না, খুব কঠিন জব। আর তোমাদের বলে রাখি যে আজকে নন্দনে লাইন দিয়ে লোকের সিনেমা দেখেছে, হাউসফুল হয়েছে, এবং শয়ে শয়ে লোক এসে ফেরত গেছে। আমি টেলার লঞ্চের দিন বলেছিলাম মঞ্চে দাঁড়িয়ে যে অনেক দিন বাদে বাঙালি আবার রোদ্দুরে রুমাল দিয়ে মুখ মুছতে মুছতে, ঘাম মুছতে মুছতে সিনেমা দেখবে, সেটা প্রথম দিনই সত্য হয়ে গেছে। প্রেম নিয়ে যেহেতু ছবি, আর এই যুগের প্রেম পাল্টে যাচ্ছে, তোমার তো অনেকটা দেখা, মানে প্রেম এতগুলো জেনারেশন, প্রেম নিয়ে যদি কিছু বলো। প্রেম নিয়ে এটাই বলবো যে এখন প্রেম হতেও সময় লাগে না, প্রেম ভাঙতেও সময় লাগে না। আমাদের সবাই ব্যাপারটা ছিল না, কারণ এটা অনেক গভীর ছিল। ভাবতেই পারতো না যে এটা আবার ভাঙা যায়, ভেঙে আবার বেঁচে থাকা যায়, সেই জন্য ভাঙতো না। কিন্তু এখন টাক টাক করে ভেঙে যায়। যত সহজে প্রেম হয় তত সহজে ভাঙে। কাজেই প্রেমটা সহজে হওয়ারও বস্তু না, ওটা অনেক পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে হওয়ার কথা। ভাঙার কোনো প্রশ্ন নেই, আমি ভাঙার কথা ভাবিও না, বলিও না। এই প্যাচে গরম, সামনে ইলেকশন, সব কিছু নিয়ে বলছি, যদি একটু মন খুলে হাসতে চান, একটু ভালো লাগা ভালোবাসায় ভাসতে চান, একটু খুনসুটি, আর যদি একটা মিষ্টি গল্প দেখতে চান, যারা ছবিটা দেখে বেরোচ্ছে, আজকে তো রিলিজ হলো, তাদের থেকে জেনে, তাদের থেকে খবর নিয়ে, অন্য কোনো উড়ো খবরে না গিয়ে আপনারা নিজেরা সিদ্ধান্ত নিন, এসে সিনেমা হলে ছবিটা দেখবেন কিনা, আমাদের এই গল্পের একটা চরিত্র হবেন কিনা। আমি বলবো এমনি মেয়েরা জিতবে না ছেলেরা জিতবে? ও আমি বলবো কোনো কিছু নেই, ভালোবাসার এই জয়। প্রথম কোনো জুটিকে দেখছি যে ছেলে বেশি বলে, মেয়ে চুপ করে আছে। হ্যাঁ, গরম তো তাহলে তাদের হয়ে যাবে। সো লাকি। বল। আর কিছু বলার নেই, জুদাজিতে সবটাই বলে দিয়েছে। আমরা এখানে আমার গল্প বললে আমাদের একটা দয়েকার অ্যাড করা আছে, তো এইটা নিয়ে যদি একটুখানি বলো যে কি টুইস্ট আছে। আপাতত আমরাই রয়েছি। প্রত্যেকটা চরিত্র আমি বলবো প্রত্যেকটা পরিবারের সাথে রিলেট করতে পারবে। তো আমি বলবো এটা প্রত্যেকটা মানুষের গল্প। এইবার ধরো নতুন জেনারেশনের প্রেম, হ্যাঁ, আর এখানে তো সিনিয়র জেনারেশনের প্রেম দেখানো হচ্ছে। তুমি সেই অর্থে নতুন, কি শিখলে নতুন করে শিখলাম কি, মানে এখানে তো মানে সিনিয়রদের প্রেম দেখানো হচ্ছে, এখানে আমারও একটা প্রেম দেখানো হচ্ছে, সেটা হলে গিয়ে বুঝতে পারবে। হ্যাঁ, বুঝতে পারবে হয়তো। আর আমি শিখলাম হচ্ছে অসমবয়সী প্রেমও একটা প্রেম, সেখানে ভালোবাসা যে কোনো বয়সে হতে পারে, কোনো বয়সের মানে ওই বাধাটা নেই, ওইটা আমি শিখলাম। আর প্রচণ্ড মানে সেই জায়গা থেকে সাপোর্টটা যেটা প্রত্যেকটা পরিবারের করা উচিত, মানে বাধা না দিয়ে, সেই জিনিসগুলো আমি শিখলাম। শুধু প্রেম না, প্রত্যেকটা জিনিসে যদি পরিবারের সাপোর্ট থাকে, ম্যান অর আ ওম্যান ক্যান ডু এনিথিং। সেই জায়গা থেকে আমি সেই শিক্ষাটা পেয়েছি। তো এই যে এটা আমাদের গল্প বলছে, এটা আমাদের গল্প, তোমাদের কি গল্প, নাকি সেন্ট্রাল দুজন যে চরিত্র শুধু তাদের গল্প? তার জন্য মুভিটা দেখতে হবে, আমি আজকে দর্শক হিসেবে এখানে দেখতে এসেছি। ওকে। তো নতুন জেনারেশনের যে প্রেম আর এই যে সিনিয়রিটির যে প্রেম, সিনিয়রদের প্রেম দেখানো হয়েছে, কতটা তফাৎ? আমার কোনো ধারণা নেই, কারণ এক একজন মানুষ তার ধরনের প্রেম করে। তো
নতুন জেনারেশন বলে বা সিনিয়রদের প্রেম বলে আলাদা করে আমার কাছে অন্তত প্রেমের কোনো ডেফিনেশন হয় না আলাদা করে, প্রেমই হয়। আলাদা হয়। এই ছবিটা কোন দিক থেকে আলাদা আপনার কি মনে হয়? মানসী সিনহার এটা প্রথম ছবি, দেখতে দেখতে একেবারে একবারও মনে হয়নি যে এটা কোনো ডিরেক্টরের প্রথম ছবি। এত পাকা হাতে ছবিটা তৈরি করেছেন, স্পেশালি এরকম ডিফিকাল্ট একটা সাবজেক্ট, যে আজকে আমাদের এই পরিবর্তনশীল সমাজে আমাদের বয়সী মানুষের যে অবস্থান সেইটা কীরকম হওয়া উচিত এবং কিভাবে দুটো প্রজন্মর মধ্যে মেলবন্ধন হতে পারে সেটাই উনি এত সুন্দরভাবে দেখিয়েছেন এবং জবাব নেই। গল্পটা আমি বলবো না, গল্পটা একেবারে চিরাচরিত গল্পের থেকে আলাদা পথে গেছে এবং যারা দেখবেন তাদের অবশ্যই ভালো লাগবে। একেবারে যুগোপযোগী আমাদের কথা। কেয়াসেটের প্রতি উনি কস্টিউম জুয়েলারি এবং শাড়িটা দিয়েছেন, আর এরপরে একটু হাততালিও চাই যাদের হাত কাপড়ের দায়িত্ব। নন্দন হাউসফুল হয়ে গেছে, কালকে লেকমল হাউসফুল হয়ে গেছে, ডায়মন্ড প্লাজা ক্রমশ হাউসফুল হওয়ার পথে, এই আর কি। সেলিব্রেশন তাহলে হবে তাহলে একটা বড় করে আশা করা যায়, আশা করা যায়। মানে বাংলা ছবির এই টলমলো যে অবস্থা তার মধ্যেও একটা বড় আশা দেখছি তো আমরা এই ছবিটা নিয়ে। আমি তো আশাবাদী। দর্শক জানেন, দর্শক যদি আমাকে ভরিয়ে দেন আমি ভরবো, দর্শক যদি ভরিয়ে না দেন আমি হেরে যাব। এটা কি মানে আপামর পুরোপুরি কমেডি ছবি বলতে পারি? বিনোদনের ছবি। এটা হ্যাঁ বিনোদনের ছবি। বিনোদনের ছবি, তার মধ্যে কিছু রিলেশনশিপের গল্প রয়েছে। একদম। থ্যাংক ইউ সো মাচ। সবাইকে একটু দেখতে বলে দাও। হ্যাঁ সবাইকে, দর্শকদের বলবো হলে এসে দেখতে ছবিটা। এই গরমের মধ্যেও 2 ঘন্টা যাতে একদম আপনারা এন্টারটেইন হবেন, ঠান্ডা হাওয়ায় ঠান্ডা হয়ে যাবেন।